কই গো? আরে কোথায় গেলে? আরে এসো, জলদি এসো। বর এসে দাঁড়িয়ে রয়েছে। তোমাদের বলেছিলাম না তোমরা আগে থেকে রেডি হয়ে বাইরে গিয়ে অপেক্ষা করবে? আচ্ছা বাবা, ঠিক আছে, হয়ে গেছে তো। তুমি সব বিষয়ে তো তাড়াহুড়ো করো কেন বলো তো? হ্যাঁ, ও মা, মা আসুন। এই চল 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 না রে, এই তো সব এলো। এসো মা, চলো চলো, আগে চলো দেখি। হ্যাঁ, কিরে দেবু, কি খবর? কি নাকি? বরে এসে গেছে, ওরা যাচ্ছে, আপ্যায়ন করবে, বরণ করবে। আর আমি ওদেরকে একদম ভালো করে বুঝিয়ে দিয়েছি যে বরের বন্ধুরা আর বরযাত্রী সব একদম আলাদা আলাদা বসবে। ঠিক আছে, চলো। আর সময় কোথায় আছে? আরে প্রবুদ্ধ, আরে যা, বর এসে গেছে তো। গোধূলি লগলে বিয়ে। হ্যাঁ। এই শোন, একটা কাজ করবি, ওই ওদের প্রত্যেককেই না একেবারে বিয়ের আসরে নিয়ে যাবি, ঠিক আছে? হ্যাঁ। তারপর আদর আপ্যায়ন যা করার সেটা ওখানেই করবি। বেশ। আর সিনিয়র যারা আছে আচ্ছা। তারা যদি ঘরে বসতে চায় বসবে, ঠিক আছে? চল 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 চল। মা, আপনি আগে বরণ করবেন তো? হ্যাঁ, করে নিচ্ছি, দাও। এই যে নাচ জামাই, এই যে বরণ করে তোমায় ঘরে তুললাম, আমায় যেন কোনোদিন ছেড়ে চলে যেও না, কেমন? চিরকাল মাথায় করে রাখবে, মনে রেখো আমি তোমার বড় গিন্নি। তার বলতে আচ্ছা, আমায় কেমন লাগছে বলো তো? দারুণ লাগছে। জানিস বাবিল, আমি মনে মনে এইরকমই একজন বড় গিন্নির কথা ভেবে রেখেছিলাম। জামাই আমাদের রসিক আছে, দেখো কেমন আমার মন ভোলাচ্ছে। বলছে এরকমই নাকি একজন গিন্নির কথাও ভেবে রেখেছিল। ঠিক আছে, বাসর ঘরে তোমার সঙ্গে আবার দেখা হবে, কেমন? বাসর ঘরে তুমি আমার হাতে সোহাগ পান খাবে তো? আমি সেই জন্যই অপেক্ষা করে আছি, কখন তুমি তোমার সোহাগ পানটা আমায় খাওয়াবে। বেশ বেশ, তোমাকে এখন আমার বরণ করা হয়ে গেছে, এইবার আমি মন দিয়ে তোমার জন্য সোহাগ পান বানাবো। দেখো তখন আবার বলো না যেন আমি সোহাগ পান খাবো না গিন্নি। তাই কখনো বলি? কখনো বলবো না। দেখি দেখি দেখি, একটু সাইড দাও। বরকে দেখি, বরকে দেখি। এই যে স্যার, আমার নাম মহাশ্বেতা, আমি বর্ষার বন্ধু। নমস্কার নমস্কার। বলছি বর্ষাটা দর্শ হয়েছে না। তুমি একটা কাজ করো, তুমি তোমার বন্ধুকে গিয়ে বলো আমারও আর তর্স হয়েছে না। এক্ষুনি বলছি, দাঁড়াও। তাড়াতাড়ি বল। চল চল। ছোট, তুই এবার বরণটা সেরে ফেল। আসুন 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 আসুন, আপনারা এসছেন, আমরা খুব খুশি হয়েছি। ওমা, আসবো না।
কি বলছেন? আমার নাতির বিয়ে, হ্যাঁ, নাত বউকে বাড়ি নিয়ে যেতে হবে, আমরা না এলে হবে কি করে? দাঁড়াবেন, এদেরকে তো চেনে নি। হ্যাঁ, আর ওই যে আমার জ্যাঠতো দিদির ছেলে আর তার বৌমা, আরো পরে আরো আলাপ হবে, আরো আলাপ হবে। ও বাবা, আপনিও তো এসেছেন দেখছি। কেন, আপনি কি ভাবলেন আমি শেষ পর্যন্ত আমার ভাইপোর বিয়েতে আসবো না? আহা, না না, তা নয়, তা নয়। সবাই এসেছেন, দাদা সে কথাই বলছেন, মানে সেটাই ভালো হয়েছে, সবাই মিলে এসছেন, এটাই তো ভালো। বৌমা কোথায় গেল? ও বৌমা, ও বৌমা, এই তো, হ্যাঁ, এসো এসো এই তো মা, এসে গেছি। ওমা, তুমি এসেছো যে? আমি না এলে তো বিয়েটাই হতো না। আসলে আমি যদি না আসতাম তাহলে কিন্তু আমার ছেলে বিয়ের আসরেই বসতো না। তাই বলতে পারেন আমাকে বাধ্য হয়েই আসতে হলো। আপনাদের নিয়ম নেই তা সত্ত্বেও। চিন্তা করবেন না, আমরা বেশিক্ষণ থাকবো না। বেশিক্ষণ থাকা না থাকার কথা তো নয় মা, একটা নিয়ম আচার আছে, সেই জন্যই কথাটা বলেছিলাম। ছেলের মা কখনো ছেলের বিয়ে দেখে না, আর আসেও না বিয়ে বাড়িতে। ছেলের বিয়েতে এসেছো ঠিক আছে, এসেই যখন পড়েছো ছেলের বিয়ের সামনে যেও না। কিন্তু বুবলাই যে সে কথা মানে না। যে ছেলে তার কথা তো মান্য করতে হবে। তা সে ছেলে বলেছে যে তার বিয়েতে যদি তার মা উপস্থিত থাকলে তার অকল্যাণ হয়, তাহলে 1000 বার অকল্যাণ হোক, তবু তার বিয়েতে তার মাকে উপস্থিত থাকতেই হবে। ছেলে পুলেদের কথা অত কান দিতে নেই। ছেলে পুলে অনেক কথা বলে, তারা এখনকার ছেলে মেয়ে তো। তাই বলি কি আমাদের নিয়ম কানুন আচার সব ভুলে যাব? আমরা তো আর এখনকার দিনের নয়, এমনকি ওর মাও তো এখনকার দিনের নয়। আপনি কোনো চিন্তা করবেন না। আমার মেয়ে বিয়ে দেখলে আপনাদের মনে হচ্ছে তো কোনো অকল্যাণ হবে? আমার মেয়ে বিয়ে দেখবেই না। ছেলে জোর করেছিল বলে এই বিয়ে বাড়িতে এসেছে, না হলে আমার মেয়ে তো কোথাও যেতেই চায় না। এই বিয়ে বাড়িতে আসার কোনো ইচ্ছে ওর ছিল না। হ্যাঁ, তাছাড়া আজকাল তো দুই বাড়ি মিলে একসঙ্গে তো বিয়ের পার্টি হয়। সেখানে ছেলের বাবা মাও থাকে, মেয়ের বাবা মাও থাকে। সেই বিয়ের অনুষ্ঠানে কোনো ঝুটঝামেলা কিছু তো হয় না। ওগুলো তো সব সইয়ের বিয়ে, ওখানে নিয়ম আচার কানুন কিছু মানা হয় না। আমরা অগ্নিসাক্ষী করে কিন্তু আমাদের মেয়ের বিয়ে ব্যবস্থা করেছি। আর আমরা আপনাদের আগেও বলেছি যে আমাদের মাথার উপরে বাবা মা রয়েছে। আমাদের পরিবারটা একটু কনজারভেটিভ পরিবার। আমাদের যে পরিবারের মূল্যবোধগুলো আছে এগুলো কিন্তু আমরা কিছুতেই ঝেড়ে ফেলতে পারবো না। সে না হয় ঝেড়ে নাই ফেললেন, আপনারা আঁকড়ে ধরে রাখুন না, কি আপত্তি করছে? কোনো অসুবিধা নেই, আমরা তো আপনাদের ঝেড়ে ফেলতে বলছি না। কিন্তু আপনারা ঝেড়ে ফেলবেন না বলে অন্য পক্ষকেও যে সেটা ধরে আঁকড়ে থাকতে হবে তারও কিন্তু কোনো মানে নেই। চিরসখা হে